নম্বর প্রশ্ন 33, 55, 88, 110 সমাধান। এই চারটি সংখ্যা এখানে লিখলাম। এবার আমরা ভাগ দেব। কত দিয়ে দেব? 2 থেকে শুরু করি। 2 দিয়ে 2টার কাছে যায় 88 আর 110। 33 আর 55 এই দুইটার কাছে যায় না, কারণ দুইটা বেজোড় সংখ্যা। এই দুইটা জোড় সংখ্যা দুইটার কাছে যায়, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে যেহেতু 33-এর কাছে যায় না, 55-এর কাছে যায় না, দুইটা আমরা নিচে লিখে দিলাম 33, 55 এমনি লিখে দিলাম। আর 88-এর কাছে যেহেতু ভাগ যায়, তাহলে কি করব? 88 ভাগ 2 দিলে হবে 44। 110 ভাগ 2 হবে 55। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করবে। এবার কি পেলাম? 33, 55, 44, 55। এবার এই চারটার কাছে তো যায় না, কিন্তু দুটার কাছে যায় 55 আর 55, দুটার কাছে যায় 5 দিয়ে। 33 আর 44 সেই দুটার কাছে যায় না 5 দিয়ে। আর 2 দিয়ে শুধু একটার কাছে যায়। 2 দিয়ে এবার দেব না, কারণ একটার কাছে গেলে সেটা আমরা নেব না। যদি 2টার কাছে যেত তাহলে নিতাম, 2 দিয়ে যায় না। তাহলে কি করব? 3 দিয়েও যায় না, 3 দিয়ে মাত্র একটার কাছে যায় 33-এর কাছে। একটার কাছে গেলে আমরা নেব না, কমপক্ষে 2টার কাছে যেতে হবে ভাগ, তাই না? তো সেই সংখ্যাটি হচ্ছে 5। 5 দিয়ে কমপক্ষে 2টির কাছে যায়। এই 55-র কাছেও যায়, এই 55-র কাছেও যায়। আর 33 আর 44-এর কাছে 5 দিয়েও যায় না, সমস্যা নেই, কিন্তু 2টার কাছে যায়। 5 আমরা লিখলাম। লেখার পর 33-এর কাছে ভাগ যায় না, 33 লিখে দিলাম। 55-র কাছে ভাগ যায়, 55 ভাগ 5 দিবা 11 হবে। 44-এর কাছে যায় না, 44 এমনি লিখে দিলাম। এই 55-র কাছে ভাগ যায়, 55 ভাগ 5 দিলাম 11 হবে। এবার আমরা চারটি সংখ্যা পেলাম 33, 11, 44, 11। এবার এই চারটি সংখ্যার কাছে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 11। 11 দিয়ে 4টার কাছে যায়, তাহলে কি করব? 33 ভাগ 11 লিখব, উত্তর হবে 3। 11 ভাগ 11 দেব, উত্তর হবে 1। মানে 44 ভাগ 11 দেব, ফল হবে 4। 11 ভাগ 11 দেব, ফল হবে 1। আমরা নিচে চারটি সংখ্যা পেলাম 3, 1, 4, 1। এখানে আর কোনো কাজ নেই, অর্থাৎ আর কোনো ভাগ যাবে না। তাহলে বাইরে কী কী পেলাম? 2, 5, 11, 3, 1, 4, 1। এই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। সুতরাং নির্ণয় লসাগু, এই সংখ্যাগুলো আমরা এখানে লিখে দিলাম। সবগুলো গুণ করলাম। গুণ করলে কত হয়? 1320। কেমন করব? 2 দিয়ে 5-এর গুণ, 5 দুগুণে 10। 10 দিয়ে 11-এর গুণ, যে ফল হবে ফল দিয়ে 3-এর গুণ, যে ফল হবে ফল দিয়ে 4-এর গুণ দিলে 1320 হয়। উত্তর হবে 1320। বর্গীয় জ 21, 33, 51, 84 সমাধান। এই চারটি সংখ্যা এখানে লিখে দিলাম। এবার আমরা ভাগ দেব 3 দিয়ে। 3 দিয়ে আমরা কয়টির কাছে দিতে পারি? 3 দিয়ে 4টি সংখ্যার কাছে ভাগ যায়। 3 দিয়ে আমরা ভাগ দেব। 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 21-এর কাছে ভাগ দিলে 21 ভাগ 3 লিখব, রেজাল্ট হবে 7। 33 ভাগ 3 হবে 11। 51 ভাগ 3 দিলে হবে 17। 84 ভাগ 3 হবে 28। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করবে। এবার আমরা চারটি সংখ্যা পেলাম 7, 11, 17, 28। এই চারটি সংখ্যার কাছে ভাগ দেব, যেহেতু সবগুলোর কাছে যাবে না, মাত্র 2টির কাছে যায়। 7 আর 28-এর কাছে যাবে 7 দিয়ে ভাগ দেব, কিন্তু 2টির কাছে যাবে। 11 আর 17-এর কাছে যাবে না, কোনো সমস্যা নেই। 7 দিয়ে ভাগ দেব। 7 দিয়ে 7-এর কাছে ভাগ দিলে হয় 1। 11 আর 17 না। এবার 28 ভাগ 7। 28 ভাগ 7 দিলে কত হয়? 4 হয়। 4 7 28। এখানে আর কোনো কাজ নেই, অর্থাৎ আর কোনো ভাঙা যাবে না। তাহলে বাইরে কী কী পেলাম? 3, 7, 1, 11, 17, 4। বাইরের সবগুলো লিখব। সুতরাং নির্ণয় লসাগু, সবগুলো এখানে লিখব। লেখার পর গুণ দেব। কীভাবে দেব? 3 দিয়ে 7-এর গুণ, যা রেজাল্ট হবে তা দিয়ে 11-এর গুণ, যেটা বের হবে সেটা দিয়ে 17-এর গুণ, যেটা বের হবে সেটা দিয়ে 4-এর গুণ। এটা হবে আমাদের 15,780। উত্তর 15,780। 6 নম্বর 55, 60, 65, 70 সমাধান। এই চারটি সংখ্যাকে আমরা ভাগ দেব এখন 2 দিয়ে, অর্থাৎ 2 দিয়ে ভাগ দেব। 55-এর কাছে ভাগ যায় না, 55 লিখে দেব। 60-এর কাছে ভাগ যায়, 60 ভাগ 2 দিলে হয় 30, 30 লিখে দেব। 65-এর কাছে ভাগ যায় না, 65 লিখে দেব। 70-এর কাছে ভাগ যায়, 70 ভাগ 2 দিলে 35 হয়। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করা সবচেয়ে ভালো। তারপর চারটি সংখ্যা পেলাম 55, 30, 65, 35। এবারে চারটির সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ দিব। 55 ভাগ 5 হবে 11।
32/5 হবে 6, 65/5 হবে 13, 35/5 হবে 7। এই 4টি সংখ্যা পেলাম। এই 4টি সংখ্যাকে আর কিছু দিয়ে ভাগ যায় না। এখন আমরা লিখব নির্ণেয় লসাগু। বাহিরে যে সংখ্যাগুলো রয়েছে 2, 5, 11, 6, 13, 7 এগুলো লিখব। এগুলো গুণ করে দেবো। এগুলো গুণ করলে হবে 60,060। এটা কেমনে গুণ করব? 2 এর সাথে 5, যে ফল হবে তার সাথে 11, যে ফল হবে তার সাথে 6, যে ফল হবে তার সাথে 13, যে ফল হবে তার সাথে 7। এভাবে গুণ দিলে 60,060 হয়। উত্তর হবে 60,060।